আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তখনও ঠিকমতো হচ্ছিল না। আমরা দুজনেই চাইতাম, কিন্তু আমার স্বামী যখনই আমাকে স্পর্শ করতো তখনই আমার স্বামীর পুরো মাথা একদম ব্যথায় পাগলের মতো হয়ে যেত। এমনকি তার শরীরটা নাকি জ্বলাপোড়া করতো। আমাকে স্পর্শ করতে আসলেই তার এমনটা হতো। আমাদের শারীরিক সম্পর্ক কোনোভাবেই হচ্ছিল না। আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক এভাবে কিছুটা দূরত্বর দিকে চলে যেতে থাকে। একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ একটা বিকট আওয়াজে টিভির শব্দে আমাদের ঘুমটা ভেঙে ওঠে। আপনা আপনি টিভি চলতে থাকে। তখন আমার স্বামী আমাকে বলল, হয়তোবা তোমার মাথার কাছে রিমোটটা আছে, কোনো কারণে হাতের চাপ লেগে টিভিটা চালু হয়ে গেছে। সমস্যা নাই, তুমি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো। আমরা ঠিক সেভাবেই রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এর কিছুক্ষণ পরেই আবারও টিভিটা চলতে শুরু করে। তখন আমার স্বামী একটু বিরক্তের সুরে আমাকে বলল, কি ফাজলামো করছো নাকি? এটা কি ধরনের ফাজলামো শুরু করলা এই রাত বেরাতে? যখন ইচ্ছা হচ্ছে টিভি দিচ্ছ, বন্ধ করছো, এগুলো কি ধরনের ফাজলামো? যাও টিভির প্লাগটা একবারে খুলে দিয়ে আসো, যাতে আর টিভি দিতে না পারো, সবার তো সমস্যা হচ্ছে। এভাবে বলাতে আমার একটু খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু তারপরেও তাকে কিছু না বলে উঠে গিয়ে টিভির প্লাগটা খুলে দিয়ে আসি। এটা বন্ধ করার পরে আমরা শুতে না শুতে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই টিভিটা আপনা আপনি আবারও চলে ওঠে। টিভিটা নিচ থেকে বারবার চলতে শুরু করছে। তখন আমার স্বামী রাগান্বিত হয়ে আমাকে ধমক দিয়ে বলছে, বেয়াদব হয়েছে তুমি অনেক বেশি। তোমাকে তো বললাম রাত বেরাতে টিভি চালাবে না, প্লাগটা খুলে দিতে, তারপরে তুমি প্লাগটা কেন খুলো না? কেন তুমি টিভি দিচ্ছ বারবার? তখন বললাম, আমি তো প্লাগটা খুলেছি, তারপরেও টিভি চলছে। কিভাবে চলছে আমি জানি না। তখন আমার স্বামী বিছনা থেকে নেমে গিয়ে একটু টিভির সামনে গিয়ে দাঁড়াতে দেখে প্লাগটা ঠিকই লাগানো আছে। তখন আমার স্বামী রাগের মাথায় প্লাগটা টান দিয়ে খুলে ফেলে দিল এবং ঘুমিয়ে পড়ল। আর অদ্ভুতভাবে এরপরে আর টিভি চললো না, কিন্তু আমি যতবার বন্ধ করছিলাম ততবার টিভি চলছিল। এরকমই অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটতে থাকে একের পর এক। আমি যখন রান্না করতাম, তরকারি টেস্ট করার পরে সবকিছু ঠিক পেতাম। তরকারিতে লবণ, তরকারিতে ঝাল সবকিছু ঠিকঠাক হতো। যখনই আমি পরিবারের সবাইকে খাওয়াতাম, তখনই খাওয়ার সময় তরকারিতে হয় লবণ বেশি হতো অথবা ঝাল বেশি হতো। এক কথায় আমাকে দোষী বানানোর জন্য, দোষী প্রমাণ করানোর জন্য আমার পেছনে এক অদ্ভুত শক্তি লেগেছিল। আমার সাথে সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সব সময়। আমি যদি রান্নাঘরে রান্না করতাম, আমার স্বামী দেখতে পেত আমি বিছানায় ঘুমাচ্ছি। আমি যদি ঘর পরিষ্কার করতাম, ঝাড়ু দিতাম বা মুছতাম, তখন অন্য কেউ দেখতে পেত আমি ঘর নোংরা করছি অথবা আমি কাঁচা মাংস বা কাঁচা কোনো জিনিস খাচ্ছি। মানে এই সমস্ত অদ্ভুত জিনিস আমার সাথে হচ্ছিল। এদিকে স্বামীকে আমি না পারছি শারীরিক সুখ দিতে, কিংবা আমার শাশুড়ি বা খালা যেটাই মনে করেন, তাকে আমি পারছি সত্যিটা বলতে বা কোনো কিছু বোঝাতে যে আমি এগুলো করছি না, কিন্তু এগুলো ঘটে যাচ্ছে। এর মধ্যে তাদের সবার নজরে পড়ে যায় আমি একটা ওয়াক্ত নামাজ পড়ি না। এই জিনিসটা তারা খেয়াল করে। তখনই আমার শাশুড়ি, আমার খালা আমার মাকে ফোন দিয়ে বলে, কি রে, মেয়েকে কি নামাজ শিখাসনি? এক ওয়াক্ত নামাজও তো পড়ে না। কিন্তু আমি কিভাবে বলি, আমি নামাজের কথা শুনলে আমার পুরো শরীর জ্বলে ওঠে। ঠিক এরকমই একদিন পাশের বাসার এক আন্টি আসলো, এসে আমাকে মেয়ে বানালো, কারণ তাদের কোনো সন্তান নেই। আমি চায়ে চিনি ঠিকই দিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় খালা বললেন, বাসা থেকে চা বানানোটাও শিখে আসোনি, লবণ দিয়ে ভরে রেখেছো। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটার কারণে আমার উপর সবাই বিরক্ত। এমনকি আমার স্বামীও আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। এর মধ্যেই হঠাৎ একদিন আমার শাশুড়ি সিঁড়ি থেকে একদম পড়ে গিয়ে কোমরটা ভেঙে নেয়। তার বক্তব্য ছিল কেউ নাকি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার কিছুদিন পরেই আমার স্বামী এমনভাবে অ্যাক্সিডেন্ট করে, যেটা সেখান থেকে আমার স্বামী জাস্ট বেঁচে ফিরে এসেছে। এখন সে বিছনা সজ্জা। এ সমস্ত ঘটনা ঘটার কারণে সবার আঙ্গুল যেন আমার দিকে। সমস্ত কিছুর জন্য দায়ী ছিলাম আমি। এমন পর্যায়ে আমার শাশুড়ি আমার মাকে ফোন দিয়ে বলে, তোমার মেয়েকে তুমি ফিরিয়ে নাও, এই সংসারে তোমার মেয়ে থাকার যোগ্য না। তাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছি নাকি আমি? শাশুড়ি জানায় সে তার স্বামীকে হারিয়েছে, সন্তানকে হারাতে চায় না। আমাকে বাড়িতে ফেরত যাওয়ার কথা বলা হয় এবং এর মধ্যে এত মনোমালিন্যর ভেতরে আমাদের ডিভোর্সটাও হয়ে যায়। আমাকে যে আন্টি মেয়ে বানিয়েছিলেন, সেই আন্টি আমাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে একটা হুজুরের সাথে কথা বলে এবং সেখানেই বিভিন্নভাবে জানতে পারে যে আমার মধ্যে নাকি কম করে হলেও 100টা জিনের বসবাস রয়েছে। জিনগুলো কোনোভাবেই আমার বিয়ে হতে দেবে না, আমার কোনো ক্ষতি তারা করবে না, কিন্তু আমাকে কোনোভাবেই বিয়ে করতে দিবে না। পেছনে জিনগুলো কেন লেগেছে এটা তারা জানতে পারেনি। আমি এই সমস্ত শোনার পরে খুব কান্না করতে থাকি এবং আমাকে শেষ পর্যন্ত দেশে আসার ব্যবস্থা করে দেওয়া হয়। দেশে ফেরার পরে আমাকে অনেক বড় বড় আলেম হুজুর দেখানো হয়, কোনো লাভ হয়নি। বিয়ের কথা উঠলেই কারো না কারো কোনো ক্ষতি হয়ে যেত। আমি তো কোনো পাপ করিনি, কিন্তু একজন মুসলিম হয়েও আমি নামাজ পড়তে পারি না, আজানের শব্দ শুনতে পারি না, কোরআনের শব্দে কান ফেটে যায়, জ্বালাপোড়া করে পুরো শরীর। জীবনে সবকিছু থাকার পরেও অদৃশ্য জিনদের কারণে আমার জীবনটা জাস্ট
অভিশপ্ত হয়ে গেল। আমি সত্যিই জানি না এর থেকে আমি কোনোদিন মুক্তি পাবো কিনা। এই স্টোরিটি অনেক ভৌতিক, তাই না? আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, তবে এটা বলতে পারি যে এমন ঘটনা কোনো মানুষের জীবনে যেন না ঘটে। এই স্টোরিটার দ্বিতীয় পার্ট এবং এই ভিডিওতে আমি প্রথম পার্টের লিংক দিয়ে রাখবো। যারা দেখেননি তারা অবশ্যই লিংকে ক্লিক করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।